হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইবলিস শয়তান চিন্তা করলো এই নারী সমাজকেও আমার পাপের মধ্যে ডোবাতে হবে, এই নারীদের মাঝখানেও আমার পাপকে পৌঁছে দিতে হবে। শুধু পুরুষগুলো জাহান্নামায় যাবে এটা নয়, নারীগুলোও জাহান্নামায় পাঠাতে হবে। তাই নারীদেরকে কেমন করে জাহান্নামায় পাঠাবো? হে আমার তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের একটা কন্যা, সে খুব সুন্দরী। ইবলিস শয়তানের একটা মেয়ে আছে, সে খুব সুন্দরী মহিলা। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তান হলো জিন, জিনের কন্যা জিন। মনে রাখবেন বাবা, সে কিন্তু ভীষণ সুন্দরী। নাম তার হলো লাকিস। লাকিস, তার নাম হলো লাকিস। এই লাকিসকে ইবলিস শয়তান পাঠিয়ে দিল, লূত নবীর জামানায় নারীদের কাছে চলে যাও। নারীদের কাছে চলে গেল লাকিস। হে তরুণ যুবকেরা, নারীদের কাছে গিয়ে নারীদের দুঃখ যন্ত্রণা কষ্টের তারা সে ফায়দা নিতে লাগলো। হে জওয়ান যুবকেরা, নারীরা যেখানে একসঙ্গে আছে সেখানে সে সুন্দরী নারী সেজে চলে গেল, গিয়ে বলল, বাবু ভাই মাগো, তোমাদেরকে কি কথা বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার স্বামী আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে সংসার ধর্ম করে না। সে আজকে পুরুষে সংসার করেছে, সে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আমার মতো সুন্দরী আজকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই। আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো না। এ তরুণ যুবকেরা, সে নারীদেরকে প্রলোভন দেখাতে লাগলো। নারীদেরকে প্রলোভন দেখিয়ে তৎকালীন যুগের একটা সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীর সঙ্গে সে যৌন ভাই আমার আচরণে লিপ্ত হয়ে গেল। ভাই আমার সেই লাকিস ওই মহিলাদেরকে ভাই আমার সমকামিতা শিখিয়ে দিল শয়তানের মাধ্যমে। লাকিস ওই জামানার নারীদের মধ্যে সমকামিতা প্রয়োগ করল। এইভাবে নারীদের মধ্যে সমকামিতার প্রচলন ঘটল। হে তরুণ যুবকেরা, মুসলমানের নারী হয়েছে নারী, এরা বলছে টিভি, ওরা বলছে বিবি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सुखा। साला जखन आसे बौमा तखन हासे, भाई एसेছে भाई हालुआ रुटी खावाय, हाइब्रिड रसगोल्ला गुजे गुजे खावाय। बुড়ো রব শ্বশুরটা বসে আছে একটা হাইব্রিড রসগোল্লা, সেদিকে যায় নাই, আছে না নাই? তাহলে বিপদ আসবে না পালাবে, বিপদ আসবে না পালাবে, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা এই জন্য আমাদের উপর একসঙ্গে গজব আসে না, মাঝে মাঝে আসে। আইলা এসেছিল না আসেনি, লাইলা এসেছিল না আসেনি, সুনামি আমফান, কি গো কত মানুষ ঠান্ডা হয়ে গেছে। গাইঘাটার ঝড়, গাইঘাটার ঝড়, কই মাছ গাছের উপরে ঝুলছে, দেখেছেন তো? তাহলে আমার আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আছে। টাইমে টাইম আল্লাহ মাঝে মাঝে দেখাচ্ছে। কিছুদিন আগে করোনা গেল, করোনা। হে তরুণ যুবকেরা, আবার আমার আল্লাহ কখন কি দিয়ে দেবেন আমরা কেউ জানি না, কিন্তু আগে থেকে প্রস্তুতি আমরা থাকি না।
আল্লাহ বলছেন নামাজ তুই ছাড়বি না, কিন্তু আমরা বলছি নামাজ আমরা পড়ব না। সারা রাত ওয়াজ শুনবো, সকাল বেলা আবার যেমনকে তেমন হয়ে ঘুরতে থাকবো, বরং সকাল বেলা আবার লটারির টিকিটটা ভালো করে কাটতে যাব। মনে মনে চিন্তা করি সারা রাত ওয়াজ শুনেছি ভাই, যেন সকাল বেলা লটারির টিকিটে 5 লাখ লেগে যায়। ওয়াজ শুনেছি বলে যেন আরো তাড়াতাড়ি লেগে যায়। রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, লূত নবীর জামানায় মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা আর নারীদের কাছে যায় না, নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা পুরুষে পুরুষে এতটাই লিপ্ত হয়ে গেছে, পুরুষে পুরুষে এতটা অশ্লীল কাজে তারা মত্ত হয়ে গেছে যে নারীদের, তাদের আর নারী সমাজের কোনো প্রয়োজন নাই। ভাই আমার, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা থাকে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা মেলামেশা করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সংসার যাপন করে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নারী জগতের মধ্যে তৎকালীন যুগে নারীদের মাঝখানে একটা হতাশা গ্রাস করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইবলিস শয়তান চিন্তা করলো এই নারী সমাজকেও আমার পাপের মধ্যে ডোবাতে হবে, এই নারীদের মাঝখানেও আমার পাপকে পৌঁছে দিতে হবে। শুধু পুরুষগুলো জাহান্নামায় যাবে এটা নয়, নারীগুলোও জাহান্নামায় পাঠাতে হবে। তাই নারীদেরকে কেমন করে জাহান্নামায় পাঠাবো? হে আমার তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের একটা কন্যা, সে খুব সুন্দরী। ইবলিস শয়তানের একটা মেয়ে আছে, সে খুব সুন্দরী মহিলা। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তান হলো জিন, জিনের কন্যা জিন। মনে রাখবেন বাবা, সে কিন্তু ভীষণ সুন্দরী। নাম তার হলো লাকিস। লাকিস, তার নাম হলো লাকিস। এই লাকিসকে ইবলিস শয়তান পাঠিয়ে দিল, লূত নবীর জামানায় নারীদের কাছে চলে যাও। নারীদের কাছে চলে গেল লাকিস। হে তরুণ যুবকেরা, নারীদের কাছে গিয়ে নারীদের দুঃখ যন্ত্রণা কষ্টের তারা সে ফায়দা নিতে লাগলো। হে জওয়ান যুবকেরা, নারীরা যেখানে একসঙ্গে আছে সেখানে সে সুন্দরী নারী সেজে চলে গেল, গিয়ে বলল বাবু, ভাই মাগো, তোমাদেরকে কি কথা বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার স্বামী আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে সংসার ধর্ম করে না। সে আজকে পুরুষে পুরুষে সংসার করেছে, সে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আমার মতো সুন্দরী আজকে আমার সঙ্গে তার সম্পর্ক নয়। আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো না। এ তরুণ যুবকেরা, সে নারীদেরকে প্রলোভন দেখাতে লাগলো। নারীদেরকে প্রলোভন দেখিয়ে তৎকালীন যুগের একটা সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীর সঙ্গে সে যৌন বা আমার আচরণে লিপ্ত হয়ে গেল। বা আমার সেই লাকিস ওই মহিলাদেরকে বা আমার সমকামিতা শিখিয়ে দিল শয়তানের মাধ্যমে। লাকিস ওই জামানার নারীদের মধ্যে সমকামিতা প্রয়োগ করল। এইভাবে নারীদের মধ্যে সমকামিতার প্রচলন ঘটল। পুরুষরা পুরুষে পুরুষে বিবাহ করে, নারীরা নারীতে নারীতে বিবাহ করে। এই হলো তাদের অবস্থা। বর্তমান সময়েও পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ আছে না নাই? আছে না নাই? খোঁজ খবর রাখেন তো আপনারা? মাঝে মাঝে দেখবেন চলছে এই সব, সারা পৃথিবীতে চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন হে মুসলমান, হে আমার ভাইয়েরা শুনে রেখে দেন বাবা, বন্ধুরা আমার আল্লাহ বললেন বান্দারে তোরা সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যা। কোরআন মাজিদে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিলেন আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে সরল পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যে পথে ক্ষতিগ্রস্ত হব, যে পথে ধ্বংসপ্রাপ্ত হব, তাদের পথে পরিচালিত করো না যাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছো, ওই পথে নয়। এটা কারা? আল্লাহর দুশমন যারা, আল্লাহর হুকুমের বাইরে চলেছে যারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর হুকুমটা যদি আমরা মানি, 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা পড়ি, রাসূলের সুন্নতের তাবেদারিটা যদি আমরা করি, আল্লাহর হুকুমটাকে যদি ভালোবাসি, রাসূলের নির্দেশনাকে যদি আমরা ভালোবাসি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেটা ভালো করেছেন সেটা যদি মেনে নি, আমার আল্লাহ যেটা মন্দ করেছেন সেটাও যদি মেনে নি, কল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে হয়, এটা যদি আমরা মেনে নিই। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, যারা আল্লাহ ওয়ালা মানুষ হন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তারা মেনে নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর ওলিরা কেন এত দরজা মর্তবায় পৌঁছে যান? আল্লাহর ওলিরা দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করেন, পরকালটাকে চিরস্থায়ী মনে করেন। তাই দুনিয়ার জমিনে যা কিছু ঘটছে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, এটা তারা অন্তর থেকে মেনে নেন। কিন্তু আমরা মানতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেন আমার ক্ষতি হলো, কেন আমার বিপদ হলো, কেন আমার এমন হলো, কেন আমার বাপ মারা গেল, কেন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, কেন আমার স্ত্রীর রোগ হয়ে গেল, কেন আমার স্ত্রী কালো হলো, কেন আমার সন্তানটা এমন হলো? হে তরুণ যুবকেরা, যদি আমরা আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুমকে যদি মেনে নিই, আমার আল্লাহ আপনার আমার জীবন জীবিকাকে বুলন্দ বানিয়ে দেবেন। আমার আল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাতকে কামিয়াবি দেবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। তাহলে যা কিছু ঘটছে বা ঘটবে আমরা সবেতেই রাজি আছি কি আছি না? জোরে বলেন আছি না আছি না? কারা কারা আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়ে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে সব আল্লাহর কাছ থেকে হচ্ছে বলে আর কারা কারা রাজি থাকতে পারবেন? একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখেছেন তাহলে মাশাআল্লাহ। 4 ইমামের এক ইমাম হযরত হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন ইমাম, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব বান্দা জানেন বাবা? হযরত ইমাম, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে এতটা ভালোবাসতেন, বিশ্ব নবীর এমন আশিক ছিলেন, মদিনা শরীফের জমিনে তিনি কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। মদিনা শরীফের জমিনে খালি পায়ে হাঁটতেন
পায়ে, কোনোদিন জুতো পায়ে দিতেন না। এমনকি মদিনা শরীফের জমিনে কোনোদিন পেচ্ছাপ পায়খানা পর্যন্ত করতেন না। কি নবীর আশিক, কেমন নবীকে ভালোবেসেছেন। পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হলে হুদুদে মদিনা, মদিনার যে বর্ডার, সেই বর্ডারে চলে যেতেন। একটা পা বর্ডারের এপারে, একটা পা বর্ডারের ওপারে। পেচ্ছাপ পায়খানা যা কিছু প্রয়োজন সব বর্ডারের ওপারে করতেন, আর পাটা এপারে রাখতেন, আর নিয়ত করতেন, আল্লাহ যদি এই সময়তেও আমার মওত দাও, তাহলে যেন টলে গিয়ে আমি মদিনার জমিনে মরি। কি নবীর আশিক, কি রাসূলের আশিক, একটু চিন্তা করুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন কতটা নবীকে ভালোবাসতেন, আর আমরা কতটা ভালোবাসি। নবীর একটা সুন্নত আমরা রাখতে পারি না। মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে আমাদের, লোকে কি বলবে। এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাড়ি রাখতে তাদের লজ্জা লাগে না, আমাদের লাগে। আর আমরা নবীকে ভালোবাসি বলি। ছোট হোক বড় হোক রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বাবা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, তিনি হজ করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন। আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার পরে এবার মদিনার জমিনে থাকতেন। সব সময় আল্লাহর দরবারে দোয়া চাইতেন, আল্লাহ যেন আমার মওতটা মদিনার জমিনে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু তার মনে হলো একবার যদি আমি আর একবার বাইতুল্লাহ গিয়ে তওয়াফটা করে আসতে পারতাম, যদি একবার কাবা ঘরে গিয়ে আমি হজটা করে আসতে পারতাম, আমার জানটা বড় ঠান্ডা হতো। কিন্তু গ্যারান্টি তো নাই যে আমি কাবা ঘরে গিয়ে মক্কার জমিনে আমার মওত হয়ে যেতে পারে। কিন্তু আমি নিয়ত করেছি, আল্লাহ আমার মওতটা যেন মদিনার জমিনে হয়। তাই আমি মক্কা শরীফ যেতে পারছি না, কারণ মক্কা শরীফে গেলে যদি আমার মওত হয়ে যায়, এই চিন্তায় আমি মক্কা শরীফ যেতে পারছি না। হে তরুণ যুবকেরা, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মওতটা যেন রাসূলের রওজার পাশে হয়। মক্কা শরীফে হজ করতে যেতে পারছেন না, আর একবার গেছেন, একবার করে এসেছেন, দ্বিতীয়বার আবার মনটা চেয়েছে কিন্তু পারছেন না। হে তরুণ যুবকেরা, রাসূলের দরবারে গিয়ে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, আমার রাসূল পাকের ওসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলেন, জিন্দা না মুর্দা? জোরে বলেন। একদল মানুষ বেরিয়েছে, বলছে নবী মরে গেছে, শেষ, বলছে না? একদল মানুষ বেরিয়েছে, বলেনি? কেউ আবার রাজমিস্ত্রি ছিল, এখন শায়েখ হয়ে গেছে। কেউ আবার এখন কি বলে আপনার ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আগে আগে মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে। বুঝতে পারছেন? আগে রাজমিস্ত্রি ছিল, এখন শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে। তারা বড় বড় শুধু ঘন ঘন ফতোয়া দিচ্ছে, দেখবেন তাদের মোবাইল দেখলেই দেখবেন বড় বড় শুধু ঘন ঘন ফতোয়া দিচ্ছে। ভাইরা আমার, তারা বলছে যে নবী মরে গেছে, শেষ। বলুন না নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর নবীকে তারা মৃত মনে করে। শুধু তাই নয়, তারা কত রকম ফতোয়া দিচ্ছে, বলছে নবী নবী কোথাও আসতে পারবে না, নবীর আসার ক্ষমতা নাই। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের আটচালায় হুজুরের ইসালে সওয়াবে আমার আপনার নবী রুহানি হালাতে সেই ইসালে সওয়াবে সে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা বিশ্বাস করে না, বলে নবী পাকের কি আর কোনো জায়গা নাই যাওয়ার? ফুরফুরা শরীফে গেল, বলেছে না বলেন বক্তা? হ্যাঁ, কত রকমের কথাবার্তা। এই বক্তারা বলে আমরা নাকি কোরআন মানি আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এরা বলে, বুঝতে পারছেন? এরা বলে আমরা কোরআন মানি
আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এদের জিজ্ঞাসা করবেন যে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন, জোরে বলেন কটা, আপনাদের কটা দেয়? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেয়, জোরে বলেন। আপনারা কাফন টাফন দেন না নাকি লোককে? তাহলে একটা আওয়াজ দেন, কটা কাফন দেন? 3টে দেন। আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা। আর যদি মনে করেন একটা হিজড়া আছে আপনাদের এলাকায়, সে মারা গেছে, কটা দেবেন? যদি থাকে রে বাবু, নেই তো কি হয়েছে, যদি থাকে কটা দেবেন বলেন? কোথা থেকে পাবেন? কোন কিতাবে লেখা আছে? কোরআন হাদিসে কোথায় আছে? কারণ কোরআন হাদিস ছাড়া তো আর কিছু মানুনি, বাকি তো আর কিছু মানুনি। বলে কোরআন আর হাদিস, আবার সহি হাদিস, আর কিছু মানে সহি হাদিস থেকে দেখাও যে হিজড়ে মারা গেলে কটা কাফন লাগবে। পারবে দেখাতে? পারবে না, পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষ পায়খানা করার পরে, পটি করার পরে ধৌত করে পাকিজা হতে হয়, তাহারাত হাসিল করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। এখন বলুন তো দেখি, কোরআন হাদিস থেকে খুঁজে কতটা ধৌত করলে পবিত্রতা অর্জন হবে? বলুন, পাওয়া যাবে খুঁজে? কোরআন হাদিস থেকেও দেখাতে পারবে? তাহলে শুধু বলো কেন যে সবকিছু কোরআন হাদিস থেকেই পেয়ে যাব? কোরআন হাদিস পাককে সামনে রেখে এইরকম লক্ষ লক্ষ সমস্যার সমাধান দিয়ে গেছেন ইমামরা, সেই জামানার ইমামরা সমাধান দিয়ে গেছেন। এরা বলে ইমাম আমরা মানি না, এরা বলে ইমাম আমরা মানি না, আমাদের ইমাম লাগবে না, আমরা যা কিছু প্রয়োজন সব কোরআন হাদিস থেকে বের করব। আর যখন ঠেলাই পড়ে, ঠেলাই পড়লে এরা বলে আমাদের শেখ এটা বলেছে, আমাদের শেখ ওটা বলেছে, আমাদের অমুক এটা বলেছে। তো তোরা ঠেলাই পড়লে তোদের অমুক ওটা বলেছে, তোমাদের শেখ এটা বলেছে, তোদের শেখ ওটা বলেছে। আর আমরা ঠেলাই পড়লে আমাদের ইমামে আজম আবু হানিফা এটা বলেছে। জোরে হবে না? তোরা ঠেলাই পড়লে তোদের রাজমিস্ত্রিওয়ালা শেখের কথা শুনিস, তোরা ঠেলাই পড়লে তোদের ওই কি বলে মোবাইল রিপেয়ারিং করা শেখের কথা শুনিস, বা আজকের যুগের কোন মোল্লা মৌলবীর কথা শুনিস। আর আমরা ঠেলাই পড়লে আল্লাহর নবীর কাছাকাছি অবস্থান, আল্লাহর নবীর সময়ের কাছাকাছি সময়ের মানুষ, সাহাবাদের সময়ের কাছাকাছি সময়ের মানুষ, 5 জন সাহাবাকে চামড়ার চোখে দেখেছেন, তাদের সোহবতে বসেছেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসালাগুলো আমরা নিয়ে থাকি। তাহলে তোমরা ভালো করছো না আমরা ভালো? তোমরা ঠিক পথে আছো না আমরা আছি? ভাবতে হবে। হে যুবকেরা, চিন্তা করো। কিছুদিন আগে ওই রাজমিস্ত্রিওয়ালা শেখ একটা আছে না, আমি নাম বলবো না, ভাইরা আমার, বলছে ভিডিওতে, বলছে হঠাৎ আমাকে একজন পাঠালো, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, বলছে গোলাম মাহবুদ নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, শাহজাহান নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা চলবে না। এখন একটা বক্তাও তো আছে ফরসা মতো, ইয়াসিন আছে না নাই? এখন সে বুঝবে নাম রাখা তার চলবে কি চলবে না। আবার বলেছে কি, যাদের নাম এগুলো আছে তাদের নাকি নতুন করে আবার জবাই করতে হবে, জবাই করে আকিকা দিতে হবে। আর এই দেখো, অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। আর কত শোনাবো, অনেক আছে, সব চলবে না, ইসলামে চলবে না। তাহলে যাদের আছে লক্ষ লক্ষ মানুষে, তাদের সব তো কি হবে? বলছে সব নাকি নতুন করে ফের আকিকা দিয়ে পশু জবাই করে নাম পাল্টাতে হবে। এখন আপনাদের এখানে এরকম নাম আছে নাকি?
বলছে আব্দুর রশিদ নাকি কোরআনে নাই, আব্দুর রশিদ নাম কোরআনে নাই। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম না, সে নাম রাখা ইসলামে না জায়েজ। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না জায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, রশিদ আল্লাহর নাম নাই। সাবধান, কিছু লেজুর বললাম এইরকম শায়েখ ও জানে না যে রশিদ আল্লাহর নাম আছে কিনা। কোরআন মাজিদ খুলে দেখো, 99টা আল্লাহ সেফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ। আছে না নাই? আর রশিদ শেষের দিকে দেখবেন আর রশিদ আছে, বুঝতে পারছেন তো? আর রশিদ নামটা আল্লাহর নাম, অথচ বলছে এই নামটা রাখা চলবে না। কেন ভাই? না বলছে রশিদ তো আল্লাহর নাম নাই, তাহলে আব্দুল কেন বসিয়েছো? সে জানি না যে রশিদ আল্লাহর নাম আছে, রশিদ আল্লাহর নাম আছে। তাহলে সেই নামের কারণে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই আব্দুল কথাটা ব্যবহার করা হয়েছে। রশিদ শব্দের অর্থ হলো, আর রশিদ শব্দের অর্থ হলো সঠিক পথ, সঠিক পথ। এটা একটা আল্লাহর সেফাতি নাম। আর জাতি নাম আল্লাহর কটা? একটা। সেই জাতি নামে কেউ অংশী হতে পারবে না, আল্লাহ নাম কেউ নিতে পারবে না, আল্লাহ আল্লাহ। কিন্তু সেফাতি নামগুলো রাখলে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন তো? আব্দুর রশিদ মানে রশিদের বান্দা, রশিদের বান্দা। তো কোরআন মাজিদে আল্লাহর নামের 99টা যে সেফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ। এই নামটা যে রাখা যায় এবং এর আগে যে আব্দুল শব্দ ব্যবহার করা যায়, তাও সে জ্ঞান নেয়, অথচ সে বড় শায়েখ, ঘন ঘন শুধু ফতোয়া দিচ্ছে, শুধু ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? আখেরি জামানা বলছে শাহজাহান নাম রাখা যাবে না। শাহজাহান, এই বাদশাহ শাহজাহান ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? এই আপনাদের এই সন্দেশখালির দিকে একজন শাহজাহান সাহেব আছে না নাই? কি গো, এই এখন ইন্টারনেটে খুব জোর চলছে, মোবাইল খুললি শাহজাহান সাহেবের নাম, বুঝতে পারছেন? আমি আজকে সন্দেশখালির ওদিকে ছিলাম দিনের বেলা, সন্ধ্যাবেলা। আমি বললাম যে কি ব্যাপার, এখানে শাহজাহান সাহেবের এরম এরম ব্যাপার শুনছি, আমি তো ভালো করে জানি না ব্যাপারটা কি। বলে লোক কিন্তু ভালো, এলাকার লোক বলছে এট এ টাইম 20,000 মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আমি বললাম অত শত বুঝি না বাবু, তো যাই হোক, তো এসেছিল সব নাকি ওপর থেকে কারা সব এসেছিল, বিরাট গন্ডগোল। তো যাই হোক, সে আইনের ব্যাপার, আইন বুঝবে, আমারও তো কিছু বলার নাই। কিন্তু ওখানকার লোক কিন্তু বিরাট নাম করছে। যাই হোক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো শাহজাহান নাম আছে না নাই? শাহজাহান মানে কি? এই জাহানের বাদশাহ। এই জাহান আর ওই জাহান এক? আল্লাহর সঙ্গে বান্দার তুলনা করা যাবে? বলছে শাহজাহান মানে জাহানের বাদশাহ। ওর বক্তব্য হলো জাহানের বাদশাহ মানে আল্লাহ। ওনার বক্তব্য কি? জাহানের বাদশাহ মানে আল্লাহ। কিন্তু এটা ভাবা উচিত যে এই মানেকে ওই মানের সঙ্গে লাগালে চলবে না, এই শব্দের ব্যবহার ওই শব্দের সঙ্গে করা চলবে না। এরকম হাজারো শব্দ আছে যার এখানকারের অর্থ আলাদা আর পরকালের অর্থ আলাদা। যেমন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কেতাবুন মানে কি? বই। কেতাবুন মানে কি? বই। আপনার যেটা মাধ্যমিক এইচএস এর বই, সেটাও তো কেতাবুন বই। আর কোরআন মাজিদকেও তো কেতাবুন বলেন। দুটো কি এক? কোরআনের ইজ্জত আর দুনিয়ার এই সামান্য বইয়ের ইজ্জত, এই বইয়ের ইজ্জত এক? তাহলে ওটাও কেতাব, এটাও কেতাব, দুটোই কেতাব আমরা বলি, কিন্তু দুটোর ব্যবহার আলাদা, দুটোর কাজ আলাদা, দুটোর সম্মান আলাদা। যেমন দুনিয়ার পানি আর হাউজে কাউসারের পানি, দুটো পানি এক? বলেন, দুটো পানি এক হবে? দুনিয়ার পানি দুনিয়ার পানি, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, এ পানি পানি, দুনিয়ার পানি। আবার হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, ওই আপনার ওই পানির সম্মান, ওই পানির ইজ্জত আলাদা।
তাহলে বন্ধুরা আমার, এই শাহজাহান আর আল্লাহ পুল কায়নাতের জাহানের মালিক, সেই মালিক আর এই মালিক এক নয়, এক নয়। কিন্তু একে কে বোঝাবে, তো শেখ হয়ে বসে আছে, এ সবকে বলছে হারাম। এখন যাদের নাম ইয়াসিন তারা চিন্তা করবে, তাহলে ওই বক্তাকে চিন্তা করতে হবে তার নামটা কি হবে, বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে যদি আব্দুর রশিদ থাকে তাহলে তো বিপদ। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলি কেমন নবীকে ভালোবেসেছিলেন বাবা। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে খবে হোক খেয়ালে হোক আপনি একটু আমাকে জানিয়ে দেন আমি কতদিন আর হায়াতে থাকব। যদি আমার হায়াত আরো বেশি হয় তাহলে আমি একবার বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করে হজ করে আবার আমি মদিনায় ফিরব। জোরে হবে না? নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিন্দা নবী, নবীরা আমার আপনার নবী কবরে জিন্দা না মুর্দা? ওরা বলে মুর্দা, নবী মরে গেছে শেষ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী, হাদিস পাকের মধ্যে এসেছে, সুনানে বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহর নবী বলেন, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো, যেমন আমার হায়াতটা তোমাদের জন্য ভালো, ওয়া হায়াতি খায়রুল লাকুম, তেমন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। আমার ইন্তেকালের পরে तमाम উম্মত উম্মতির নেকির আর বধির, ভালো আর মন্দর, পাপ আর পুণ্যের খাতাটা আমি রাসূলুল্লাহকে দেখানো হবে। তো ওরাজু আলাইয়া আমালুকুম, যখন তোমাদের আমলগুলোকে আমাকে দেখানো হবে, আমার আইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, যদি দেখি তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আর যদি দেখি তোমরা গুনার কাজ করেছো তাহলে আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। জোরে হবে না? আমাদের নবী মদিনার রওজা মোবারকে পড়ে পড়ে আপনার আমার জন্য গুনাহ করলে গুনার জন্য মাফি চাইবেন, আর নেকির কাজ, ভালো কাজ করলে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করবেন। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনি আমাকে জানিয়ে দিন আমি আর কতদিন হায়াতে থাকব। যদি বেশি দিন হায়াতে আমি থাকি তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু তওয়াফ করতে চাই। আমার এই বয়সে মনে চেয়েছে আল্লাহর ঘরটা যদি আমি একটু তওয়াফ করতে পারি, কিন্তু যদি হায়াত বেশি দিন না হয়, আমার যদি মক্কার জমিনে মওত হয়ে যায়, এই চিন্তা করে আমি মক্কার জমিনে যেতে পারি না, আমি মদিনার জমিনেই মারা যেতে চাই। আল্লাহর নবীর রওজা মোবারকের পাদদেশে আমি মরতে চাই। এরই জন্য আমি আপনার দরবারে দোয়া চাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে একটু তন্দ্রা ভাব এসে গেল, ঘুম চলে আসলো। কাঁদতে কাঁদতে তন্দ্রা ভাব এসে গেল, ঘুম চলে আসলো। এমন সময় স্বপ্ন যোগে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে দেখতে পায়। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে চামড়ার চোখে স্বপ্ন যোগে দেখতে পেলেন। বন্ধুরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে গোলাম তোমার মদিনার গোলাম। জোরে হবে না?
আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি। তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর নবীকে বললেন, স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখতে পেলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কতদিন দুনিয়ার জমিনে হায়াতে থাকব? যদি আমার হায়াতটা বেশি দিন হয় তাহলে আমি আল্লাহর বাইতুল্লাহ একটু তওয়াফ করতে চাই, মনটা একটু চাই। যদি আমার হায়াতটা বেশি দিন হয় আল্লাহর বাইতুল্লাহ একটু তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, ওকুফে আরাফাত করব, মিনা মুজদালিফা যাব, মিনা মুজদালিফায় সাই করব। ওয়া ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমার হায়াত যদি বেশি দিন না হয় আমি মদিনার জমিনে থেকে যাব, কারণ মদিনার জমিনেতেই আমি মালিক মরতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে যখন দেখতে পান স্বপ্ন যোগে, যখন হযরত ইমাম মালিক আল্লাহর নবীর চেহারা মোবারকটা যখন দেখতে পেলেন, আমার আপনার নবী ইমাম মালিককে কোনো কথা বললেন না, কেবলমাত্র হাতটা তুলে 5টা আগুন দেখিয়ে দিলেন, 5টা আগুন দেখিয়ে দিলেন। এর দ্বারাতে যা বুঝার তুমি বুঝে নাও। এর দ্বারা ইমাম মালিক কি বুঝলেন আমি আপনাদেরকে একটু সময় দিলাম, আপনারাও ভাবনা চিন্তা করেন যে ইমাম মালিক এর দ্বারা কি বুঝলেন। মাঝখানে আমি একটু কথা আরো বলে নি, পরে আমি আপনাদের বলে দেব, আপনারা বুঝতে না পারলে নিশ্চয়ই বলে দেব যে 5 দ্বারায় কি বোঝানো হলো। 5 বছর না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা কি বোঝালো আমি বলে দেব। হে তরুণ যুবকেরা, এই ইমাম মালিকের যিনি আব্বা জান, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমর বিন আনাস, হে তরুণ যুবকেরা, আমর বিন আনাস তিনিও একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু মন দিয়ে শুনুন। হে মায়েরা, নারীরা, একটু মন দিয়ে শুনুন। মা, আপনাদের জন্য এইটুকু ছোট্ট করে একটু বলে দিয়ে যায়। আনাস বিন ভাই আমার আমর বিন আনাস, হে জওয়ান যুবকেরা, তিনি একজন নেককার মানুষ ছিলেন বাবা। তিনি তার স্ত্রীকে যখন বিবাহ করেছিলেন তখন কিন্তু স্ত্রীর চেহারা দেখে বিবাহ করেন না। এখনকার যুগে দেখাশোনা করার আগে একবার বাপ দেখবে, একবার মা দেখবে, একবার ভাই আমার ছেলের জামাই বাবু একবার দেখবে, ছেলের বোনা একবার দেখবে। ওরে বাপ রে বাপ, যেন মেয়ে কেনা বেচা হচ্ছে, আছে না নাই? আর ইমাম হযরতে আমর তিনি নিজের স্ত্রীকে দেখে বিবাহ করেননি, শুনে বিবাহ করেছেন। এখন বিয়ে হলে ভাই আমার মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয়, কথা ঠিক না? মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয়, ছেলেকে টাকা দিয়ে কিনে নেয়। বেশি টান্ডাই ম্যান্ডাই করবে না, এত টাকা পণ দিয়েছি, আছে না নাই? পণের খাবার খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হারাম। বোন নেওয়া দেওয়া হারাম আমরা জানি, কিন্তু ছেলের বাপ শোনে না। ম্যাক্সিমাম এখন দেখতে পাওয়া যায় ছেলের বাপ নিজে না বলতে পারলে ঘুরিয়ে পেঁচিয়ে চাচতো ভাইয়ের ফুফুতো ভাই অমুকের অমুকের তমুকের তমুক হয়, যদি না চেয়ে ঠিকঠাক পাই তাহলে হবে তুমি আমার ভালো বিয়াই, এই সব কথা বলে ঘুরিয়ে পেঁচিয়ে একটা পালসার গাড়ি চাই, 5 লক্ষ টাকা ক্যাশ চাই, 10 ভরি সোনা চাই, আরো কত কি চাই। ছেলের ওজন 35 কেজি, পালসার গাড়ি নেবে ভাই,
বলে চালাবি কেমন করে? বলে অসুবিধা নাই, লেংচে লেংচে চালিয়ে দিই, কিন্তু পালসার গাড়ি আমার চাই। বলে তোর থেকে তো তোর গাড়ির ওজন বেশি। বলে তাতেও অসুবিধা নাই। মুসলমানের ছেলে, হাই রে হাই। মনে রাখবেন, পনের টাকা যারা গ্রহণ করছেন, সেই টাকা যদি খেয়ে রক্ত পোস্ত তৈরি হয়, ওই টাকা হারাম হয়। পনের টাকা নেওয়া হারাম, পনের খাদ্য খাওয়া হারাম, আর ওই খাদ্য খেয়ে গোস্ত পোস্ত যা কিছু হচ্ছে সব হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, পণমুক্ত সমাজ তৈরি করতে হবে। না চেয়ে যদি কিছু কেউ দেয়, ছেলের বাপ দিক আর মেয়ের বাপ দিক, সেটা হলো বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন। না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া, তোহফা। দেওয়া দরকার ছিল ছেলেকে, মেয়েকে দেওয়া দরকার ছিল মোহর। মোহর দিয়ে বিয়ে করার কথা, কিন্তু উল্টে গেছে, ঘুরিয়ে ফেলেছে। ভাই আমার পণ দিয়ে বিয়ে করে, আর মোহর যেটা ধার্য করে সেটা বলে মাপ, সেটা বলে মাপ। কিন্তু ওটা মাপ করা উচিত নয়, ওটা আপনার দেওয়া উচিত। ইসলাম যা বলেছে সেটা মানা উচিত, কিন্তু হয়ে গেছে উল্টো। কম পয়সা মোহর করুন, কিন্তু দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসুন। পণ মুক্ত সমাজ গঠন করুন। পণ নেবেন না, না চেয়ে কেউ কিছু দিলে অসুবিধা নাই, কিন্তু পণ নেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যুব সমাজের প্রতি আমার বক্তব্য, তাই আমার কলমে আমি লিখেছি, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা, এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। মুছে যাবে পণ প্রথা, এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ প্রশ্ন তোল। সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ প্রশ্ন তোল। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা আজ গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা আজ গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে। রমণীদের শপথে, যুবকেদের দাপটে, পণ প্রথা নির্মূল হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা, এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপথে গেল, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। সমাজটা আজ কেন বিপথে গেল, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাপজি আমার, আনাস
হযরতে আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে বিবাহ করেছিলেন স্ত্রীকে না দেখে কেবল শুনে বিবাহ করেছিলেন।